आए आशिक को मौला हो इश्क दवाना, ए जुमला जहां जिसके ताजल्ली से उजाला, ए जुमला जहां जिसके ताजल्ली से उजाला। आए खत्म रसूल फख्र उमम शाहे मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, जार मदीना। अल्लाह में माँ का यकी कबा बनाया, जिसका काबा तुल जिसका किया बनाया। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়েছে, তারা ডাকে ডাকে কয়, বাবা কই যাও, আমার জন্য দোয়া করবা। আমার ভাইজান, শুধু তাই নয়, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের দিন ওই রূহগুলো ওই দরজার সামনে এসে হাঁক মারে দাঁড়ায় কয়, বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, মা যদি দুনিয়া থেকে চলে যায়, এই মা বাবার রূহগুলো দরজার সামনে আসে হাঁক মারে ডাক দে, বলে বাবা রে, ও বাবা বহুদিন হয় রে বাবা আমি কবরের বাসিন্দা হয়েছি, বাবা কেন রে বাবা আমার জন্য তুমি দোয়া করো না। ডাক দিয়ে বলতে থাকে, আমরা হতভাগা, আমরা তো তাদের ডাক শুনি না। আর কেন্দে কেন্দে বলে, ছেলে যদি কবরের বাসিন্দা হয়, বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, ওই সন্তান মাঝে মাঝে আসার ডাক দিয়ে বলে, বাবা গো, ছোটবেলা বাবা কত আদর করতা, কুলে নিতা, কাকে নিতা, বাজারে গেলে বাবা আমার জন্য মজা কিনে আনতা, মিষ্টি কিনে আনতা, আমার জন্য সদাই কিছু করার পরে কিছু টাকা বাঁচাইয়া হলো আমার জন্য সদাই করতা। বাবা বাবা রে, কেন আজকে তুমি আমাকে ভুলে গেলে, আমার জন্য কিনে দোয়া করো না। দোয়া চাই কিনা? বিশেষ হয়, কমই হয় নাকি? বিশেষ হয়। এই রূহগুলো কিন্তু দোয়া চায়। এই জন্যই ভালো জায়গাগুলোতে, যেখানে কোরআনের আলোচনা মাহফিল হয়, এই জায়গাগুলো যেতে হয়, যায় তাদের জন্য দোয়া করতে হয়। কার দোয়া, কোন সময়ের দোয়া, কার ওসিলায়, কোন মানুষটার ওসিলায়, কোন আলেমের ওসিলায়, কার ওসিলায় আজকে আমাদের মাঝে মুসাফির খানা মুসাফির লোক আছে, কোন মানুষটার ওসিলায় আপনার দোয়া কবুল হবে, আমার আপনার কারো দুনিয়াতে জানা নাই। এমন হতে পারে কারো ওসিলা করে আজকে মাফ হয়ে যেতে পারে গুনাহ, কারো ওসিলা করে দোয়া কবুল হয়ে যেতে পারে। এই জন্যে আমার ভাইয়েরা, এই জন্যে কি করতে হয়, তাদের জন্য দোয়া করতে হয়। দোয়া করলে এই কবরের বাসিন্দারা খুশি হয়ে যায়। এ দুনিয়ার কত মানুষ ছিল, কত মাতবর মন্ডল ছিল, কত নেতা ছিল, কত মানুষ ছিল এলাকায় মাতবরি প্রধানী করত। এই মানুষগুলো কেউ এখন আর দুনিয়াতে নাই, অনেকে তারা দুনিয়া থেকে পরে বারে যাত্রী হয়েছে। এই মানুষগুলো দোয়া চায়, বাবারে দোয়া চাইতে থাকে। কিভাবে দোয়া চাই, কবি আফসোস করে বলেন, তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা, ইজামা গাফেল সুদি আজ হালেমা। আফসোস করে বলে, তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালেমা, ইজামা গাফেল সুদি আজ হালেমা। বাবারে আজকে যদি আমাদের অবস্থা তোমরা জানতা এবং দেখতা, কি হালাতে কি অবস্থায় আছি রে বাবা, তুমি কেন আমাদের জন্য দোয়া করো না? দোয়া চাই, দোয়া দরকার আছে, দোয়া আছে দরকার। এই জন্যই দোয়া করতে হবে। আমার ভাইজানরা, কোটিপতি চেয়ে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর পিরামিডে, খাই না তারে পোকা মাছি
সবাই ঘৃণা করে। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হবা সেদিন তুমি মানুষের মতো মানুষ হয়ে বিদায় হইবা, ইমানের হালতে আমলের হালতে বিচার হইবা। যদি বিদায় না হইতে পারো, ইমানদার আমলদার যদি না হয়ে যেতে পারো, কবরের মধ্যে নামানোর পর তুমি তোমার চেহারা যদি আত্মীয় স্বজনরা মায়া করে মহব্বত করে পশ্চিম দিকে রেখে দেয়, তুমি যদি পশ্চিম দিকের কাজ না করে যাও, তোমার চেহারা কোনোদিন পশ্চিম দিকে থাকবে না। আর আমরা ওই মানুষটাকে কবর রাখার পর রেখে আসি, বলে আসি আর বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দয়াল নবীজি গো, আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত করে গেলাম, আপনার দলের মধ্যে রেখে গেলাম। দুনিয়ার জমিনে এই মানুষটা কোন দলের মধ্যে ছিল না, নবীর দলের মধ্যে ছিল না, নবীর ইত্তেবা করে নাই, নবীর সুন্নত মানে নাই। আমার ভাইজানরা ওই মুহূর্তের জন্য দিলেও নবীজি নিবেন না, নবীজি বলবেন সুকুন সুকুন, তুমি আমার থেকে দূর হয়ে যাও। এই জন্যই আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র, এখান থেকে কামাই উপার্জন করে যেতে হবে। দুনিয়ার কবরের ফসল এখান থেকে নিয়ে যেতে হবে। আমার ভাইজান এক মন্ডল ছিল, এলাকায় মাতবরি করতো, মন্ডলগিরি করতো। এই মন্ডলগিরি করতে করতে দেখা যায় অনেক বয়স হয়ে গেল। এই মন্ডল একদিন বুঝতে পারলো যে আমার তো আর সময় নাই, আমি আর থাকবো না। সে বুঝতে পারলো। মন্ডল তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি একটা কথা বলতে চাই। কয় কি কথা? কথা হলো এই যে আমি যদি চলে যাই, আমার যে একটা ছোট্ট সন্তান আছে, এই সন্তানটা তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবা। আমি তো দিনের কোনো কাজ করতে পারলাম না, সারা জীবন মন্ডলগিরি করে গেলাম, কিন্তু আমি কোনো ইবাদত বন্দেগী করতে পারলাম না। এই সন্তানটার ওসিলা যদি কিছু আমার আল্লাহ পাক মাফ করে দেয়, তুমি এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা। এবার আমার ভাইজানরা, এই মন্ডল সাহেব কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মন্ডল সাহেব দুনিয়ায় নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। এলাকার বাসী মানে সকল মানুষেরা মিলে কবরস্থ করে মন্ডলকে চলে আসছে। কয়েকদিন পরে মন্ডল স্বপ্নে দেখায়, বিবিরে তোমারে আমি ওসিয়ত করে আসলাম, আমার সন্তানটা তুমি মাদ্রাসায় দিবা, এখনো কেন মাদ্রাসা দেও নাই? আমি কবরের মধ্যে কষ্টে আছি, আযাবে আছি। ও বিবি, তুমি আমার কষ্ট কি দেখো না? স্বপ্নে যখন দেখতে পারলেন এই মন্ডলের স্ত্রী, এবার এই স্ত্রী কি করলেন? ওই সন্তানটাকে মাদ্রাসায় গিয়ে ভর্তি করে দিছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার হেকায়েত লাগে, ওই মন্ডলের বিবি যখন মাদ্রাসায় ওই ছাত্রটাকে ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পর এবার যখন কিছুদিন যায়, এই সন্তান যখন আলিফ বা তা এরকম ভাবে অক্ষরগুলো উচ্চারণ করতে করতে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে এবার ওই মন্ডল সাহেব আবার স্বপ্নে দেখাইলো, বিবিরে তুমি আমার ওসিয়ত অনুযায়ী তুমি যখন আমার এই সন্তানকে যখন তুমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো, বিবিরে এই মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করে গো বিবি, সেই সময় আমার কবরের আযাব মাফ হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আমরাও যদি আমাদের সন্তানগুলো যেভাবে লেখাপড়াই করান না কেন, কলেজে করান, ভার্সিটি করান, যেভাবে লেখাপড়া করানো দোষ না, কিন্তু আপনাদের সন্তানগুলোকে কি করবে? ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, কোরআন শিখাইতে হবে। কোরআন যদি শিখে, হাদিস যদি শিখে, এই বাচ্চাটা নামাজি হবে, এই বাচ্চাটা নামাজ পড়বে এবং কি করে মা বাবারে চিনবে। তা না হলে যদি কোরআন হাদিস না পড়ে, ছোটবেলা যদি না শিখে, না জানে, এই বাচ্চা কোনোদিন
কঠিন হয়ে যাবে তার জন্য, আমল করার জন্য। এই জন্যই মা বাবার দায়িত্ব হলো ছোটবেলায় সুশিক্ষায় শিক্ষিত দেওয়া, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানি, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানি। আমরা কি করতেছি ভাইজান? যদি না করি তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আপনি কোরআন শিক্ষা দেওয়ার পর যদি ইংরেজি শিক্ষা করেন অসুবিধা নাই, ইংরেজি যদি শিক্ষা করেন তাও অসুবিধা নাই। ইংলিশ যদি এই নিয়তে কেউ শিক্ষা করে, আরবি শিক্ষা করার পরেও আরো বেশি জানার চেষ্টা করে, ইংরেজি শিখে যে আমি ইংরেজিতে ইসলাম বুঝাবো, তাহলে একজন বিজ্ঞ লোক বলেছেন, একজন আল্লাহর ওলি বলেছেন, যে একজন তাফসীর কারক বলেছেন যে ইংরেজিতে ইসলাম বুঝালে ওই ইংরেজির মধ্যেও সওয়াব আছে তার। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের পাশাপাশি আমরা কেউ যদি ইংরেজি শিখে, ইংরেজ দেশে যায় ইংরেজিতে বক্তব্য দেয়, ওই মানুষটার ইংরেজি কথার মধ্যে সওয়াব। কারণ ইংরেজকে বুঝাইতে হলে যে ইংরেজি পড়ে, ইংরেজি জানে, ইংরেজিতে যদি ওই মানুষটাকে বুঝাইতে পারে ইসলাম, তাহলে তার মধ্যে সওয়াব আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইজানরা, এই জন্যই ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন কুল্লু মুসলিম আলাল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য বিদ্যা শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? খাওয়া দাওয়া চলাফেরা হালাল হারাম বেশি খাবে, এতটুকু বিদ্যা শিক্ষা করা ফরজ। মাসলা মাসাইল জানবে, এ কিছুই জানবে না, এতটুকু বিদ্যা শিক্ষা করা ফরজ, আমাদের করাইতে হবে। তা না হলে আল্লাহর কাছে দায়ী হইতে হবে। আল্লাহর কাছে আল্লাহ বলবে, হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি জমি চিনলা, অর্থ চিনলা, ব্যবসা বাণিজ্য চিনলা, সব কিছুই চিনলা, তুমি কেন এটা চিনলা না, এটা কেন জানলা না? এই জন্যই রোজ হাসরের মাঠে কোরআন ও ফরিয়াদ জানাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ তুমি আমার একটা চিঠি হিসেবে দুনিয়াতে পাঠাইছিলে রাব্বুল আলামিন। দুনিয়ার জমিনে কত চিঠি পাইলে, বন্ধুর চিঠি পাইলে পড়তো, কিন্তু আমাকে একটা চিঠি হিসেবে পাঠাইছিল আল্লাহ, আমাকে কোনোদিন দেখে নাই, কোনোদিন চেষ্টাও করে নাই, কোনোদিন দেখাও নাই এবং চেষ্টাও করে নাই। কোরআন ফরিয়াদ জানাবে। এই জন্যই কোরআন শিখতেই হবে। বয়স বেশি হলেও আপনি কোরআন শেখার চেষ্টা করতে হবে, যে পন্থাই হোক চেষ্টা করতে হবে। তবে চেষ্টা অবস্থায় যদি থাকেন, তাহা হইলে হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? ইয়াটা কি একেবারে নিচুপ মারি গেছেন গা? একটু পরে না দুধ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। প্যারা হাজিরিন, আমার ভাইজানরা, পর্দার আড়ালে সাথে সাথে মা বোনেরা গো, দুনিয়ার জমিনে কোনো মা যদি নামাজ পড়ে, ওই সন্তান যদি ছোট থাকে, মার কাছে ওই যে সন্তান থাকে, মা যখন রুকু করে সেজদা করে, ওই সন্তানটাও রুকু করে সেজদা করে। বলেন না সুবহানাল্লাহ। করে কিনা? মায়েরা দিকে অনুসরণ করে। এই জন্যই মা যদি ভালো হয়ে যায়, সন্তানটা তার ভালো হয়ে যায়। বাবা যদি ভালো হয়ে যায়, বাবা নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, ওই সন্তানটাও দেখে দেখে ছোটবেলায় নামাজ শিখে কিনা? এই জন্যই আমাদের কি করতে হবে, যে ছেলে মেয়েদের নিজে যদি ভালো না হয়, যদি মা বাবা ভালো না হয়, তাহলে সন্তান কি করে ভালো করে আশা করা যায়? এই জন্যই নিজেকে আগে কি করতে হবে, আমলদার হইতে হবে। আমি একটা আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা এই, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক মানুষের জন্য রাখাল। আজকে এই মাহফিলে যারা হেঁটে হেঁটে আসছেন, এই পাও সাক্ষ্য দিবে, হাত লড়াই আসছেন, হাতে সাক্ষ্য দিবে, পায়ে সাক্ষ্য দিবে, হাতে সাক্ষ্য দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের জবানগুলো বন্ধ করে দিবে, তার হাত পা গুলো তার সঙ্গে কথা বলবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, সাক্ষ্য দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান না, সেই দিন কিয়ামতের দিন আল-ইয়াউমা নাখতিমু, আল্লাহ পাক জবানকে বন্ধ করে দিবে, মুখকে আল্লাহ পাক সেলাই করে দিবে। সেলাই করে দেওয়ার পর আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিবে। এবার মুখ কি করবে? বন্ধ করে দেওয়ার পর আইদুন মানে হাত, হাতে কথা বলবে। হাতে বলবে রাব্বুল আলামিন, আল্লাহ গো দুনিয়ার জমিনে তুমি আমারে পাঠাইছিলা, আল্লাহ আমারে এত ব্যবহার করেছে, অন্যায় করলে অন্যায়ের কথা বলে দিবে, ভালো করলে ভালোর কথা বলে দিবে। বিশ্বাস হয়? কমই হয় নাকি? কোরআনের কথা, আমার কথা না। কোরআন বলতেছে হাতে কথা বলবে। দেখেন দুনিয়ার জমিনে কিছু প্রমাণ আছে, সিসি ক্যামেরা লাগায় যে জায়গায় সবকিছু দেখা যায়, যায় কিনা? দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে, এবং শুধু তাই নয়, দুই কাঁধে দুইজন ফেরেশতাও ফিট করে দিয়েছে। কিরামান কাতিবিনরা খবর নেস মাইলে আসে কোন আমি যাস, কিরামান কাতিবিনরা হাম খবর নেস। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, দুই ফেরেশতা লেখে। কিন্তু এমন কত মানুষ আছে, এমন কত আল্লাহর ওলি আছে, আল্লাহরে এমন ভাবে স্মরণ করে, সর্বদাই স্মরণ করে, আল্লাহর জিকির করে, এই মানুষটার খবর ওই ফেরেশতাও বলতে পারে না। রোজ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ ফেরেশতা, যেই বান্দার তালিকা দিলাম, এই বান্দার তো আরো অনেকগুলো সওয়াব রয়েছে, এই সওয়াবগুলো কোথায়? ফেরেশতা বলবে, আল্লাহ আমি তো জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, এই লোকটা কলবের মধ্যে দিলে দিলে, অন্তরে অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদাই স্মরণ করতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি ওজনে কম দেন, তাহলে আপনার অন্তর জানতেছে, ওজনে কম দিয়েছেন, বেশি দিয়েছেন। কত সময় দেখা যায়, যেটা দেখা যায় ওটা লিখবে ফেরেশতা, আর অন্তর আপনার কি বলতেছে। 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে লক্ষ্য করার আগে আল্লাহ পাক মানুষের অন্তরটাকে দেখে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই অন্তরটাকে দিকে আল্লাহ পাক খেয়াল করে। আমার ভাইজান না, এই জন্যই দুনিয়ার জমিনে আমরা গাভী পালন করি, দুধ দহন করি। এই গাভী যদি 5 কেজি করে প্রতিদিন দুধ দেয়, আমার যদি উঠা না দেওয়া থাকে, প্রতিদিন একদিন হঠাৎ করে 4.5 কেজি দুধ হয়ে গেছে। এবার আপনি বলতেছেন, কি গো, এবার যে 5 কেজি করে প্রতিদিন দেই হিসেবের টাকা, আর আজকে যে কম হয়ে গেল, এটা পানি মারি দেই। আল্লাহ দেখে কিনা? হ্যাঁ, আল্লাহ দেখতেছে। কেউ দেখে না ঘরের ভিতরে আপনি ওই দুধের মধ্যে পানি মিশাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে এই বান্দা কি করে। আর এই বান্দা যদি আল্লাহকে ভয় করে, না না না, আমার যতটুকু দুধ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আমি পেয়েছি, এই দুধ আমি বাজারে বিক্রি করব, ততটুকুই দিব, আমার কম হলে হবে। এই কাজটা যদি করে, এই কাজটা করে, এটাও একটা ইবাদতের মধ্যে গণ্য। বলেন না সুবহানাল্লাহ। খালি নামাজ ইবাদত না, ইবাদত আপনার লেন দেন, কথাবার্তা, আচার আচরণ, চাল চলন, সবকিছু ইবাদতের মধ্যে গণ্য। গণ্য কিনা? সকলেই ইবাদতের গণ্য। এই জন্যই দুনিয়ার জমিনে যত কাজকর্মগুলো আমরা করি, সবকিছু ইবাদতের মধ্যে গণ্য, ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। সকলে বলেন, আল্লাহ সারা মাবুদ নাই। বলেন, আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা উপায় নাই, নবী সারা উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে ওলি উল্লাহর
দোয়া চাই লা ইলাহা লা ইলাহা। আর বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে ওলি উল্লাহর দোয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার নাম ছিলেন কি? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, ও মুসা। মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন কি বলতে চান? এবার আল্লাহ বলে দেন, ও মুসা, অমুক গ্রামের অমুক জায়গায় একজন লোক মারা গিয়েছে। ওই লোকটা খুব খারাপ ছিল, কেউ তারে জানাজা করে না, দাফন কাফন দেয় না। তুমি যাও ওই লোকটারে জানাজা করো, কাফন দাফন করো এবং কবরস্থ করে আসো। এবার মুসা আলাইহিস সালাম কাছে যাই, দেখে ঠিকই এলাকার মানুষ কেউ তারা দেখতে পারে না, এলাকার মানুষ দেখতে পারে না, কেউ কাফন দাফন জানাজায় হাজির হয় না। মুসা আলাইহিস সালাম তার দল ফল নিয়ে যায়, জানাজা করলেন, কাফন দাফন করলেন, করার পরে এবার তুর পাহাড়ে গিয়ে আল্লাহ কাছে যাই, দিদার করছে। আল্লাহ কয়, কি তুমি এরকম একটা মানুষ আমারে জানাজা করাইলা যে মানুষে কেউ দেখতে পারে না, এবং এত খারাপ লোক, এরকম মন্দ একটা লোক, এই লোকটার দিয়ে আল্লাহ তুমি আমার জানাজা করাইলে, এই লোকটার কেউ দেখতে পারে না। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, মুসা রে, তুমি তো জানো না, ওই গ্রামের মানুষও কেউ জানে না এই মানুষটা এত খারাপ ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই মানুষটা যখন সকাল বেলা মারা যায়, রাতের বেলায় এই মানুষটা আমার কাছে তওবা করেছে। আর এমন ভাবে তওবা করেছে, তওবা করেছে, কান্দে কান্দে তওবা করেছে, চোখের পানি ফেলাইছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি পড়ার পরে আমি তারে মাফ করে দিতে বাধ্য হয়ে গেছি, তারে মাফ করে দিয়েছে। কয় মুসা, এই কাহিনী তো কেউ জানে না, আর আজকে রাত্রে যে ক্ষমা চাইছে আমার কাছে, মাফ করে দিছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কেউ জানে না। তার অন্যায়টা শুধু জানে, আমি যে মাফ করে দিয়েছি এটা কেউ জানে না। প্যারা হাজিরিন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে তওবার মতো যদি তওবা করে যেতে পারে, খালেস তওবা করে যায়, দুনিয়ার জমিনে যদি খালেস তওবা করে যেতে পারে, ওই মানুষটা খালেস তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, জাহান্নামের আগুন পানি দিলেও নিবে না, যত প্রকার বস্তু ঢালেন না কেন কিছু দিয়ে নিবে না। একটা জিনিস আছে, একটা হাতিয়ার আছে, হাতিয়ারটা হলো ওই মানুষ যদি চোখের পানি পড়ে, কোন মানুষ যদি কান্দে, কান্দার পরে যদি চোখের পানি পড়ে, ওই চোখের পানি আগুন নিভে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আগুন নিভে যায়, নামে চোখের পানি পড়ে, পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। এই জন্যই দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি কেঁদে যেতে পারে, তাহলে এই মানুষটা যদি কেঁদে যেতে পারে, তাহলে তার জন্য কি হবে, যে কাল কিয়ামতের ময়দানে তাকে আর কাঁদতে হবে না। কাদায় না, কাদায় না নবীকে, কাদায় না, কাদায় না নবীকে, নবীকে কাদাইলে কাঁদবে হাসরে, নবীকে কাদাইলে কাঁদবে হাসরে। কত মানুষ আছে গো,
নবীর ভালোবাসা নাই, নবীরে ভালোবাসে না। দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে প্রতিনিয়ত প্রতিদিন তার আমলনামার মধ্যে গুনাহ লিখতেছে। এই মানুষটা শুয়ে থাকলেও গুনাহ লেখে, ঘুমায় গুনাহ লেখে, বসে থাকলেও গুনাহ লেখে, কাজের মধ্যে থাকলেও গুনাহ লেখে, কর্মের মধ্যে থাকলেও গুনাহ লেখে। এই মানুষটা কেন? যে মানুষটা দাড়ি সাফান দাড়ি শেষে, এই দাড়ি চেঁচা মানুষটা সর্বদাই ওই ফেরেশতা গুনাহ লিখতে থাকে তার জন্য। দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন অন্যায় করে, অন্যায় করার পর অতটুকুই অন্যায় লেখা হয়, ফেরেশতা অন্যায় লেখার পর কলম বন্ধ করে রাখে। কিন্তু যে মানুষটা দাড়ি কামাইছে ওই মানুষটা সর্ব অবস্থায় ঘুমের মধ্যে তার গুনাহ লেখা হইতেছে, ঘুমের মধ্যে তার গুনাহ লেখা হইতেছে। তাহলে দেখেন, এই জন্যই এই দুনিয়া থেকে আখিরাতের ফসল কি করতে হবে? কামাই করে নিয়ে যেতে হবে। ভাইজান, কোরআনের যদি আমল করেন, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, নিজে যদি কোরআনের আমল করেন, কোরআনের আমলগুলো আপনার মাথার কাছে থাকবে। ডাক দিয়ে বলবে সাক্ষী হয়ে, হ্যাঁ অমুক ব্যক্তি, খবরদার তুমি ভয় পেও না। কোরআন কবরের মধ্যে বলবে, খবরদার তুমি ভয় পেও না, আমরা তোমার সঙ্গের সাথে দুনিয়ার জমিনে কোরআনের সহযোগিতা করতা, কোরআনের আমল করতা, কোরআনের সহযোগিতা করতা, কোরআনের আমল করতা। সেই কোরআন আজকে তোমার সাথে আমরা হিসেবে আছি, আমল হিসেবে এসেছি। জেনে রেখো তোমার কোনো ভয় নাই, তুমি ভয় পেও না। ডান পাশে থাকবে তার নামাজ, নামাজ যদি আমল করে থাকে নামাজের আমলগুলো বলবে, খবরদার তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গের সাথে হিসেবে আছি। বাম পাশে থাকবে রোজা, রোজা বলবে, খবরদার ভয় পেও না, তুমি রমজানের রোজা রাখতা। মাথার কাছে কোরআন থাকবে, ডান পাশে নামাজ থাকবে, বাম পাশে রোজা থাকবে। পায়ের কাছে তার দুনিয়ার জমিনে যে মানুষেরা দান সদকা করে যায়, দান সদকা গুলো তার পায়ের কাছে থাকবে। আর বলবে, রব্বুল আলামিনের কাছে আরজ জানাবে, বান্দার কাছে বলবে, বান্দা তুমি ভয় পেও না, তোমার সঙ্গের সাথে হিসেবে আমরা আছি। বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে অন্ধকার, ঠিক আছে, কিন্তু যদি আলোর কাজ করে যায় তাহলে কবরটা তার আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি প্রশস্ত করে যায়, কাজ করে যায়, কবরটা তার প্রশস্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। ওই কবরটা তার ছোট থাকবে না, বড় হয়ে যাবে। অন্ধকার আর অন্ধকার থাকবে না, তার কবরটা বড় হয়ে যাবে। এই জন্যই আমলে জিন্দেগি বানাইতে পারলে, দুনিয়ার জমিনে যদি আমলে জিন্দেগি বানাইতে পারে, তিনটে বন্ধু হয়। আমার সময় শেষ। তিনটে বন্ধুর মধ্যে একটা বন্ধু হলো ধন সম্পদ। এই ধন সম্পদ একটা বিরাট বন্ধু। আর একটা বন্ধু হলো আত্মীয় স্বজন, এরা একটা বন্ধু। ধন সম্পদ মরার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, খবরদার অমুক ব্যক্তি, রহিম করিম সত্তার জব্বার জায়েদ নাম থাকা কেন, ডাক ধরে বলে, তোমার থেকে আমরা বিদায় নিলাম। আর বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধব গুলো কি করে? এই বন্ধু বান্ধব গুলো বিদায় নাই, কয় আমরা কবর পর্যন্ত যায়, যার পরে তারা মাটি কবরস্থ দিয়ে কি করে, মাটি দেওয়ার পরে তারাও বিদায় নিয়ে আসে। আর দুই বন্ধু গেল, তৃতীয় নম্বর বন্ধু হলো আমল। এই আমল শুধু সাথে থাকে, আর কিছু থাকে না। এই জন্যই আমল সে জিন্দেগি बनता है জান্নাত ভিয়া জাহান্নাম ভি। আমলের দ্বারা একজন মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে। আমলের দ্বারা একজন মানুষ জান্নাত এবং জাহান্নামে যাবে।